আফগানিস্তানে চলমান যুদ্ধে আমরা কি কিছু করতে পেরেছি, বা পাকিস্তান কি কোনোভাবে সাহায্য করতে পেরেছে? পারে নাই। আফগানিস্তানের কথা বাদ দিলাম, কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা কিছু করতে পারি? এখন কিছু করতে পারছি কি? পারিনি। ভারতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মুসলমান নিধন হচ্ছে, মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা কি মুসলমানদেরকে সাহায্য করতে পারছি? সেটা পারিনি। প্যালেস্টাইন তো আমাদের থেকে অনেক দূরে, আমরা আমাদের কাছের ভাইদেরকে রক্ষা করতে পারিনি। তো প্যালেস্টাইনকে কীভাবে আমরা রক্ষা করব? এটা আশ্চর্যের বিষয় না? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের ভাইরা নির্যাতিত হয়, আমরা 2-1 মিনিটের জন্যে মাঠে নামি, স্লোগান দিই 2-1টা, হেসে স্লোগান দিয়ে আবার আমরা ঘুমিয়ে পড়ি। এইটুকুই তো আমাদের কাজ, এরপরে তার কোনো কাজ থাকে না। তারপর আমরা বসে বসে দেখি, আজকে এই হামলা হইলো, কালকে ওই হামলা হলো, আজকে এতজন মারা গেল, কালকে অতজন মারা গেল। এছাড়া তো আমাদের কিছু করার নেই। সেদিন দেখলাম এক সেমিনারে ইসরায়েলের পতাকা পায়ের নিচে রাখছে, মানে রাষ্ট্রের পতাকাটা পায়ের নিচে রাখছে, যেখানে সেমিনারের তারা উঠে বক্তব্য দিবে। পায়ের নিচে রাখলে কি আমাদের ভাইরা স্বাধীনতা লাভ করবে? ইসরায়েলের কোনো ক্ষতি হবে? আজ পর্যন্ত হয়েছে? হয় নাই। তা এগুলো নিছক আবেগ ছাড়া কিছুই না। এই যে 2-1টা স্লোগান দেওয়া, তারপর তুই যে প্যালেস্টাইনের রাষ্ট্রের পতাকা পায়ের নিচে রাখা, এগুলো আবেগ ছাড়া আর কিছুই না। আমরা 20 বছরও আফগানিস্তানকে সাহায্য করতে পারিনি। আমরা 3 বছরে কীভাবে প্যালেস্টাইনকে সাহায্য করব? আমাদের ভাইদেরকে রক্ষা করতে গেলে আমাদের মেরুদণ্ড আগে ঠিক করতে হবে, আর সোজা করতে হবে, মেরুদণ্ড শক্ত রাখতে হবে। আজ পর্যন্ত সেটা করতে পেরেছি, পারিনি। তার মানে এগুলো নিছক এগুলো কাজ করে কোনো লাভ নেই। 2-1টা স্লোগান, 2-1টা মনে করেন সেমিনারের আয়োজন, তারপর চুপচাপ ঘুম। এর থেকেও বেশি হাইফাই কোথায় জানেন? ব্রাজিল আর্জেন্টিনা আছে, যেটা আমাদের ইয়েতে হয় না, আমাদের ভাইদের রক্তের ইয়েতে হয় না।